আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম ঘিরে নানান তথ্য এই অন্তর্বর্তী সরকারের সময়টাতে আমরা পাচ্ছি, তবে বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার না। আজকে যে তথ্য সামনে এসেছে, এই তথ্য আসলে কি বার্তা দিচ্ছে? এই যে আমরা ফেসবুকে রিউমার শুনছি বা গুজব ভাবছি যে চট্টগ্রাম আসলে দখল হয়ে গেছে, চট্টগ্রাম যে পার্বত্য অঞ্চলের এরিয়াগুলো আমাদের বাংলাদেশ সরকারের কন্ট্রোলে নাই, সেনাবাহিনীর কন্ট্রোলে নাই, কথাগুলো কি আসলেই সত্য? কারণ 20,300 পিস পোশাক আর্মির জন্য, কোন আর্মি? কুকি চীন আর্মি তৈরি হচ্ছে কোথায়? খোদ চট্টগ্রামে একটা কোম্পানিতে। তাহলে তাদের সেনা সদস্য কত এই কুকি চীনের? আপনি জাস্ট আইডিয়া করতে পারছেন? আমরা চাই বিষয়গুলো নিয়ে সরকার পরিষ্কার একটা বক্তব্য দিক, নয়তো গুজবগুলো আরো 10 গুণ ছড়িয়ে যাবে। দর্শক, পার্বত্য চট্টগ্রামে কুকি চীন একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন। আপনারা অনেকেই জানেন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট মানে KNF, যাদের সাথে আমাদের সেনাবাহিনীর প্রায় লড়াই চলতো, কিন্তু গেল কয়েক মাস যাবৎ এই KNF এবং সেনাবাহিনীর মধ্যে আর কোনো খবর আমরা এরকম পাচ্ছি না। এরই মাঝখানে খবর আসলো চট্টগ্রামে একটি পোশাক কারখানা থেকে পার্বত্য সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের জন্য 20,300 পিস ইউনিফর্ম তৈরি হচ্ছে। পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সেখানে অভিযান চালালো, তারপর পোশাকগুলোর সত্যতা মিলল। 20,300 পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। প্রশ্ন হচ্ছে, এর আগে আরো কোনো চালান কি গেল? এটা কততম চালান ছিল, অথবা কবে থেকে চলছে? ঘটনাটি কিন্তু প্রায় 10 দিন আগের। গত 17ই মে চট্টগ্রাম নগরীর বাইজিদ বুস্তামি থানার নয়াহাট এলাকায় অবস্থিত রিংবো অ্যাপারেলস নামক একটা পোশাক কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। কারখানা থেকে পোশাকগুলো জব্দ করা হয় 17ই মে, কিন্তু বিষয়টি জানাজানি হয়েছে গতকালকে। অভিযানে কারখানার মালিক শাহিদুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর 2 জন হলেন গোলাম আজম এবং নিয়াজ হায়দার। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য আমি পাইনি, গণমাধ্যমে আসেনি যখন ভিডিওটি রেকর্ড করছি। তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছে যে ঘটনা সত্য। গত 18ই মে বাইজিদ থানায় নগর গোয়েন্দা পুলিশের SI ইকবাল হোসেন বাদী হয়ে 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মার্চে গোলাম আজম এবং নিয়াজ হায়দার KNF সদস্য মংহলাসিন মারমা ওরফে মংয়ের কাছ থেকে প্রায় 2 কোটি টাকার বিনিময়ে ইউনিফর্ম তৈরির এই চুক্তিটি নেন। KNF সদস্যরাই ইউনিফর্ম তৈরির কাপড় সরবরাহ করে, আর মে মাসে পোশাক হস্তান্তর করার কথা ছিল শেষের দিকে। নাম প্রকাশ না করার শর্তে CMPর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আমরা নিশ্চিত হয়েছি কারখানায় তৈরি পোশাকগুলো কুকি চীন বিদ্রোহীদের জন্যই বানানো হচ্ছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে এই কাজ চালিয়ে আসছিল। তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় কারখানাটির সাম্প্রতিক কার্যক্রম, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট যোগাযোগ নেটওয়ার্ক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে পার্বত্য চট্টগ্রামের গভীরে 20,300 পিস পুলিশ জব্দ করছে, আরো কত পিস গেছে? এদের KNF এর সদস্য সংখ্যা কত আপনি বুঝতে পারছেন? এরা তো পুরো একটা ফৌজ বানাই ফেলতেছে। আপনি এই বিষয়টার গভীরতা বুঝতে পারতেছেন? অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে পার্বত্য অঞ্চলগুলোর কি ঘটছে আমরা জানতে চাই, সেখান থেকে স্টেটমেন্ট চাই, ক্লারিফিকেশন চাই যে এই অঞ্চলগুলো আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি। আগে আমরা প্রায়ই দেখতাম শেখ হাসিনার সময় সেখানে র্যাবের, সেনাবাহিনীর, পুলিশের যৌথ অভিযান চলতো, এখন কি চলে? গণমাধ্যমে খুব বেশি খবর পাচ্ছি না। যতদূর শুনি ফেসবুকে গুজব না সত্যি জানিও না, যে সেখানে সন্ধ্যার পর সেনাবাহিনী চেকপোস্ট সরাই নিতে হয়, দিনের বেলা রাখতে হয়, কার নির্দেশে কি হয় আমরা এগুলো জানি না। এগুলো ফেসবুকে গুজব হিসাবে ভাইবা নিচ্ছি। সঠিকটা আমরা জানতে চাই। সঠিকটা না আসলে গুজব ছড়াবে। চট্টগ্রাম কি হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের? পাহাড়িদের দখলে না, মানে কুকি চীনদের দখলে? এরার মধ্যে এক গ্রুপ আছে ভারতের এজেন্ট, একটা আছে মিয়ানমারের, একটা আছে চীনের। কার দখলে গেছে? সরকারের পক্ষ থেকে আমরা এটার স্পষ্ট একটা ব্যাখ্যা চাই। ভালো থাকুন।